নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুলেখা সোরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি সেজেগুজে রেডি হয়ে গেছি আর ছেলেকেও সেজেগুজে রেডি করিয়ে দিয়েছি। আজকে আমরা যাব কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তো চলো বন্ধুরা, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। আমাদের শ্রীরামপুর থেকে কোন্নগর ট্রেনে করে যেতে গেলে মাত্র 5 টাকা ভাড়া, 10 মিনিট যেতে লাগে ট্রেনে করে, যেহেতু রিসরা পেরিয়ে কোন্নগর স্টেশন। আর এখন আমরা টোটোতে উঠে পড়েছি। আমরা এখন টোটো রিজার্ভ করে যাচ্ছি। টোটো করে যেতে লাগবে 20-25 মিনিট। তো আজকে আমরা 3টে জায়গা যাব বলে ওই জন্য টোটোটা রিজার্ভ করানো হয়েছে। তো চলো বন্ধুরা, বাগান বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি মূল গেট। এখানে লেখা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি পরিচালনায় কোন্নগর পৌরসভা। একদিকে জিটি রোড, অন্যদিকে গঙ্গা, দুই মিলিয়ে দারুণ পরিবেশে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি। রাস্তার দুই সাইডে বড় বড় গাছপালা ঘেরা সুন্দর এই রাস্তাটি ধরে জাস্ট 1 মিনিট হেঁটে গেলে চলে যাবে বাগান বাড়ির একদম সামনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম প্রথমে অবনীন্দ্রনাথ ঠাকুরের মূল গেট। তো বন্ধুরা, এখানে প্রথমে টিকিট কাটতে হবে। এখানে প্রবেশ মূল্য লাগে 10 টাকা। তো এখানে টিকিট কেটে তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা দেখো, আমার বরমশাই এখানে টিকিট কাটছে। আর আমি শুনলাম এখানে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আর এখন বাজে 4:15। আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি, আমরা জানি না, তাড়াহুড়ো করে ভিডিও করতে হবে, বেশি সময় নেই আমাদের হাতে। 5টা বাজলে বন্ধ করে দিবে। গুগনজয়ী চিত্রশিল্পী ও শিশু সাহিত্য সম্রাট ও অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি। তো চলো বন্ধুরা, এই বাগান বাড়িটির ভিতরে প্রবেশ করি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই বাড়িটি এখন বন্ধ আছে, যেহেতু 4টা পর্যন্ত খোলা থাকে। আর আমরা লেট করে এসেছি, ওই জন্য বন্ধ আছে বাড়িটা। যেহেতু বাড়িটার মধ্যে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু বই, ওখানে লাইব্রেরি আছে। তো সেখানে তোমরা চাইলে বইও কিনতে পারো ওনার। তো এখন তো বন্ধ আছে, তো সেখানে তোমাদের সাথে আর দেখাতে পারলাম না। বন্ধুরা দেখো, এই দিকটা কাজ চলছে আর এখানে স্টপ লেখা আছে, তবুও লোকজন যাচ্ছে। যারা কাজ করছেন ওনাদেরকে জিজ্ঞাসা করে ওনারা যাচ্ছেন এই দিক দিয়ে। তো বন্ধুরা দেখো, আমি আর আমার ছেলে হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার বরমশাই পিছন দিক থেকে ভিডিও করছে। আর এখানে এসে তো ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর পরিবেশ, চারিদিকে বাগান, সবুজ গাছপালা, পাখির ডাক, খুব সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে, ঠান্ডা হাওয়া বাতাস। তো বন্ধুরা, আমি শুনেছিলাম 1874 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বুনেন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটি কিনেছিলেন। বুনেন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িটি কিন্তু সাজিয়েছিলেন প্রচুর অর্থ ব্যয় করে। সেটি পরবর্তীকালে উত্তরাধিকার সূত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন। কিন্তু কোনো এক সময় প্রমোটারের হাতে পরবর্তীকালে এই বাগান বাড়িটি চলে যায় এবং এইখানে একটা ফ্ল্যাট বা কোনো প্রজেক্ট করতে চেয়েছিলেন সেই প্রমোটার।
যাই হোক, দীর্ঘদিন আইনে লড়াই পরে এটা পশ্চিমবঙ্গ পর্যটক বিভাগের এবং কোন্নগর পৌরসভার অধিকারে চলে আসে। বর্তমানে তাদের এই বাগানবাড়িটি মেনটেনেন্সে রয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা শিব বাবার মূর্তি রয়েছে। এই বাগানবাড়িটি প্রথম অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে খড়ি আঁকার প্রথমে এইখানে শিখেছিলেন। ছোটবেলাটায় অবনীন্দ্রনাথ ঠাকুরের এখানেই কেটেছিল ওনার। আমার তো এখানে এসে ভীষণ ভীষণ ভালো লাগছে। চারিদিকে সবুজ গাছপালা, নানা রকমের বাগান রয়েছে এবং নানা রকমের গাছপালা, সুন্দর মনোরম পরিবেশ, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর এখানে আমি শুনেছি গরমকালে নাকি কম ভিড় হয় আর শীতকালে ভীষণ ভিড় হয়। তো ভীষণ সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই দিকটা কাজ চলছে এখনো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ওইটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তো চলো বন্ধুরা, বাড়িটার দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রথম হাতের আঁকার কুঁড়ে ঘর। এখানে লেখা আছে, কোন্নগর কি আনন্দই কাটাতুম। সেই সবার কোন্নগরে আমি কুঁড়ে ঘর আঁকাতে শিখি। জোড়াসাঁকোর ধারে। শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর জন্ম 07-08-1971 সালে এবং পরলোক গমন করেন 05-12-1951 সালে। শ্রদ্ধার স্মরণে কোন্নগর পৌরসভা 2019। তো চলো বন্ধুরা, এখন বাড়িটার দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তো বাইরের দিকেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন ঘরের ভিতর গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এবং এই বাগান বাড়িটির ঠিক সোজাসুজি রয়েছে সুন্দর গঙ্গা ঘাট, সেখানে বড় গেট করা রয়েছে। তো বন্ধুরা, সেখানে গিয়েও তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব। এই বাগানবাড়িটি সংগ্রহশালা অর্থাৎ মিউজিয়াম রুমটা তোমাদেরকে দেখায়। এইখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকর্মের লেখাগুলিকে কিন্তু নির্মাণ করেছেন বিভিন্ন শিল্পী, অর্থাৎ বিভিন্ন শিল্পরাও অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি কিংবা বিভিন্ন শিল্প কর্মগুলিকে নিজেরা নিজেদের মতো করে ফুটিয়ে তুলেছে। সেইগুলিকে কিন্তু এইখানে মিউজিয়াম বা সংগ্রহশালায় রাখা হয়েছে প্রদর্শনীয় হিসাবে। অবনীন্দ্রনাথ ঠাকুর 7 আগস্ট 1871 সালে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। তিনি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রথম শিল্পী এবং শ্রেষ্ঠ ছিলেন। তার হাত ধরে বেঙ্গলি স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা হয়। বিখ্যাত চিত্রশিল্পী হওয়ার পাশাপাশি তিনি শিশুদের জন্য বই লিখতেন। রাজকাহানি, বড় আমলা, ক্ষীরের পুতুল, এইগুলো ছিল তার কয়েকটি জনপ্রিয় বই।
হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ সৃষ্টি বঙ্গমাতা, পরবর্তীকালে ভারতমাতা নামে পরিচিত। এ ভারতমাতার রেপ্লিকা। এরপরে আমরা যাব এই বাগান বাড়িটির ঠিক সোজাসুজি রয়েছে সুন্দর গঙ্গাঘাট, সেইখানে বড় গেট করা রয়েছে। তো চলো বন্ধুরা সেই দিকে যাওয়া যাক। তার আগে আরেকটুখানি এই বাগান বাড়িটির চারিদিকটা পুরো বাগানটা ঘুরে দেখাই তোমাদেরকে। এখানে এত সুন্দর মনোরম পরিবেশ, ভীষণ সুন্দর এই বাগান বাড়িটি। এখানে কেউ ফটো তুলতে বা রিলস ভিডিও বানাতে কেউ ভুলে না। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই বাগান বাড়িটির ঠিক সোজাসুজি রয়েছে সুন্দর গঙ্গাঘাট। তো এখানে এসে তো ভীষণ ভালো লাগছে। আর আমরা কিন্তু এখানে এসে 5 মিনিটের মতন সময় কাটলাম, যেহেতু আমাদের হাতে বেশি সময় ছিল না। আর আমি আর আমার ছেলে এখানে অনেকগুলো ফটো তুলেছি। আর রিলস ভিডিও বানাতে চেয়েছিলাম, বাট হাতে টাইম ছিল না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, গঙ্গার জল ঝলমল টলমল করছে, ভীষণ সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো অশ্বত্থ গাছ। তো এটা বহুদিনের পুরনো গাছ, এটার বয়স হবে প্রায় মনে হয় 150 বছর। তো বন্ধুরা দেখো এই গাছটার মধ্যে চারিদিকটায় লেখা আছে যে এইখানে নাকি বিষধর সাপ আছে। মনে হয় সত্যি আছে, আমার তো ভীষণ ভয় লাগছিল। বন্ধুরা তোমরাও এই বাগান বাড়িটির মনোরম পরিবেশের মতো ফ্যামিলি সহ এসে ঘুরে যেতে পারো, কারণ এখানে কিন্তু বসারও জায়গা রয়েছে, কারো কোনো প্রবলেম হবে না। পশ্চিম বাংলায় হুগলি ডিস্ট্রিক্ট কোন্নগর শহরে এই বাগান বাড়িটি অবস্থিত।
এখন বাজে বিকাল 5টা। এখন আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, আর এইদিকেও মাইক দিয়ে অ্যানাউন্স করছে, সবাইকে বেরোতে বলছে। তো বন্ধুরা এখন আমরা বাগানবাড়ি থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ব। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো। আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। টাটা, বাই বন্ধুরা।